সেই জনগণের দুর্ভোগকে যারা ফেলতে চায়, যারা ষড়যন্ত্র করছে, যাদের তর সয় না, আমাদের দেশীয় ভাষায় বললাম, অস্থির হয়ে গেছে। কিসের অস্থিরতা? আগে দেখেন, 5 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণই বিচার করবে যে নেক্সট কে দেশ পরিচালনা করবে। আমরা ভালো করলে আমরা পরিচালনা করব, আমাদেরকে ম্যান্ডেট দিলে আমরা যাব, আপনাদেরকে ম্যান্ডেট দিলে আপনারা যাবেন। আপনারা সেই পথে হাঁটছেন না, আপনারা ষড়যন্ত্র করতে চাচ্ছেন, ষড়যন্ত্রের পথে হাঁটছেন। আমরা বলতে চাই, ষড়যন্ত্রকারী, নির্যাতনকারী, ফ্যাসিবাদ, স্বৈরাচার, রাজাকার কখনোই জনগণ গ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না ইনশাআল্লাহ। কাজেই এখনো সময় আছে, সঠিক পথে হাঁটুন, তাহলেই দেখবেন রাজনীতি সুন্দর হবে, দেশটি সুন্দর চলবে। জনগণ এই সমস্ত জিনিস পছন্দ করে না। বর্তমানে এই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে মানুষ চায় যে একটি বৈষম্যহীন সমাজ গঠিত হোক, একটি গণতান্ত্রিক সমাজ গঠিত হোক। 5 বছরের জন্য জনগণ রায় দিয়েছে। আপনি 5 বছর দেখেন আমাদের কর্মকাণ্ড কি। প্রথম দিন থেকেই উল্টাপাল্টা কথা বলতেছে। আগে পদক্ষেপগুলি দেখেন, উল্টাপাল্টা বকাবকি করুক, কাউকে আজে বাজে কথা বলুক, নেক্সট জেনারেশন এদের কাছ থেকে কি শিখবে? এটা কি কেউ পছন্দ করছে? যারা বলছে তারা মনে করছে যে আমার ইউটিউবে ফলোয়ার্স বাড়ছে বা লাইক কমেন্টস বাড়ানোর জন্য উল্টাপাল্টা কথা বলছে। ভবিষ্যতে বুঝবেন, জনগণের সামনে যখন আসবেন সমর্থনের জন্য, তখন বুঝবেন যে আপনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণ শূন্য হয়ে গেছেন আপনারা। বিএনপি একটি আধুনিক, উদার, গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। এই যে আজকে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, বিএনপি কিন্তু কোনো নিউজ কন্ট্রোল করে না। ওভার স্বাধীনতা দিয়েছে বিএনপি এই গণমাধ্যমগুলোকে। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে তিনি এই দেশটি স্বাধীন করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র যখন আবার স্বৈরাচারের কবলে পড়ে, দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকের যে সংসদীয় গণতন্ত্র, সেটির মূল ধারক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশে গণতন্ত্র যদি কেউ লালন করে, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 24শে আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। উনি কিন্তু এই আন্দোলনের কৃতিত্ব নিজেই ঘোষণা করেছেন যে বাংলাদেশের আপামর জনগণ এটি নেতৃত্ব দিয়েছে। বিএনপি একমাত্র দল যারা কখনোই এই দেশের গণতন্ত্রের বিপক্ষে কখনো যায় নাই। বিএনপিকে কেউ রাজাকার কিন্তু বলতে পারবে না, কারণ স্বাধীনতার মহান ঘোষণা। যতবার বাংলাদেশের মানুষ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ হয়েছে, ততবার বাংলাদেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। কারণ যেই গণতন্ত্র টিকে থাকুক, এটি ধারণ করে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে এখন গণতন্ত্রের নেতা, মানবিক নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। এখানে ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, সকলেই সবচেয়ে জ্ঞানী ব্যক্তিগর্ব এখানে উপস্থিত রয়েছে। একজন নেতা
বা একজন ছাত্র নেতার কাছে দেশবাসী কি চায়?